মুসলমানের দুর্দশা কেন? ওয়াজ এত বাংলাদেশে হয়, তারপরও মসজিদ খালি থাকে কিভাবে? এত ওয়াজ তো দুনিয়ার কোনো দেশে হয় না। সারা দুনিয়া মিলায় হয় কিনা এটাও সন্দেহ আছে। বাংলাদেশের সিজনে যত ওয়াজ হয়, তারপরও মসজিদ খালি থাকে কি করে? বোঝা গেল যেরকম শোনার ওরকম শুনি না। এই জন্য প্রথম কথা ছিল যে মনোযোগকে উজাড় করে দিয়ে শুনবো, পরিবেশটাকে চুপচাপ রেখা শুনবো, তো দুটা পুরস্কার মিলবে। দুটা কয়টা? কয়টা? দুটা মিললেই জিন্দেগি বইনা যাবে, আর কিচ্ছু লাগবে না। একটা হলো ইরজিউ মাগফুরান লাক, সর্বশেষ বলা হবে যাও গুনাহ মাফ। এটা কি ছোট? দ্বিতীয় বলা হবে বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত। গুনার মাফ হওয়ার পরে যে জায়গাগুলা শূন্য হইল, খালি হইল, নেক না করা সত্ত্বেও আমরা ওটা নেক দিয়া ঘুরা দিব। কিন্তু আজকে তো ওয়াজ ওরকম শোনা হয় না। এই জন্যই বলতেছিলাম দ্বিতীয়, যে আল্লাহকে না মানার কারণে আজকে এই দুরবস্থা। যাদেরকে তিনবার নির্বাচিত করলেন, আল্লাহর মতো 99 পদের মালিক, আর 24 ঘন্টা যিনি সুরক্ষা করেন, সুরক্ষিত করেন কে? 24 ঘন্টা কে করেন? 24 ঘন্টা সুরক্ষিত করেন। কসম খোদার, আল্লাহ যদি এই মুহূর্তে দৃষ্টি সরায় নেন, নিতে দেরি, দুনিয়া এদিক থেকে ওদিক হইতে দেরি হবে না। আল্লাহ বলে যদি আমি তোকে স্মরণ না করি, আমি যদি তোকে সুরক্ষা না করি, লাবতালাতিল আরযু ফি বাতনিহা, জমিন তোকে পেটে নিয়ে নেবে। লা আগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র তলদেশে নিয়ে নিবে। লা আহলাকাতিল মালাইকা, ফেরেশতা তোমাকে জায়গাটা জায়গায় চটকাইতে চটকাইতে সাজ করে ফেলবে। এক জায়গা না, শত জায়গা আমার এই দুই চোখে দেখা আছে। ওই জায়গা আমি চোখে দেখছি, যেই জায়গায় ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় জিজ্ঞাসা করছে তোমাদেরকে এরকম সমূলে ধ্বংস করলেন কি কইরা? তো ভিতর থেকে মাটির নিচের থেকে জবাব আসতেছিল বিতনা বিল আফিয়া। বড় নিশ্চিন্তে ঘুমায় গেছিলাম। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখি হাবিয়া দোজখের ভিতরে। কাহিনীকে আমি শর্ট করলাম। তো মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছিল সব কথার জবাব তুই দেস কেন, আর কেউ নাই? তো বলতেছিল ওরা জবাব দিবে তো দিবে কি কইরা? আল্লাহ আফওয়াহিহিম লিজাম মিনান নার, প্রত্যেকের মুখে আগুনের লেগাম লাগানো আছে। আপনি কি কোনোদিন ভাবেন? কিছু লোক আছে ভাবে না, ভাবে না, শিক্ষিত দীক্ষিত টাকাওয়ালা পয়সাওয়ালা সমাজপতি, কিন্তু ভাবে না যে সারাদিন আল্লাহ এর উপরে বাজেট কতটুকু ব্যয় করে। বলবো বলবো আরে বাংলাদেশে তো সহজ ছিল। আল্লাহ তো বাংলাদেশের মানুষের বিবেকের পর্দা খুলছিলেন 2020-এ। বাংলাদেশের প্রথম সারির একজন শিল্পপতি যখন করোনায় আক্রান্ত ছিল আর ভেন্টিলেটরের ভিতরে ছিল, চায়নার থেকে ডাক্তারের টিম যখন নিয়ে আসা হয়েছে, আর টিম যখন তার কামরায় ঢুকছে, তো সে চিৎকার দিয়ে বলছিল আমি সুস্থতা চাই না, আমাকে শুধু স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমার এন্টার কোম্পানি আমি তোমাদেরকে লেখা দিব। শিক্ষিত লোকগুলা কি বিবেক খোলে নাই? বিবেকের পর্দা খোলে নাই? বিত্তশালীদেরকে বিবেকের পর্দা খোলে নাই? আধিপত্যওয়ালাদেরকে বিবেকের পর্দা খোলে নাই? নিজেদেরকে কিছু যারা ভাবে ওদের বিবেকের পর্দা খোলে নাই? যে স্বাভাবিক শ্বাসের দাম এত, প্রথম সারির একটা কোম্পানির মালিক বলতেছে স্বাভাবিক শ্বাস নিতে দাও,
আমি এন্টার কোম্পানি তোমাদের নামে লিখে দিব। ওকে যদি জিজ্ঞাসা করা হয় শ্বাস নিতে দিলাম, ঠিক আছে, কোম্পানি লেখা দিলাম, ঠিক আছে, তুমি চলবা কি করে? আমার মনে হয় ওইটাই বলতো যে আমি ভিক্ষা করে চলবো, তারপরে স্বাভাবিক শ্বাস নিতে দাও। আজকে বিবেকের পর্দা কেন খোলে না? স্বাভাবিক শ্বাসের দাম কত? কয়বার নেন ডেলি? আরে বলো না যুবক, কয়বার নেও? 80,000 বার নেও, 80,000 বার। ছাড়ি 80,000 বার। 80,000 বারে 24 ঘন্টায় তোমার আমার ভিতরে 550 লিটার পিওর অক্সিজেন যায়। পিওর অক্সিজেন, পিওর অক্সিজেন যায় 550 লিটার। যে অক্সিজেন যাওয়ার পরে তোমার যৌবনে আরো তরঙ্গ আসে। 80,000 বার। ডেলি কয়বার কিডনি ডায়ালিসিস হয় বলেন তো? কুদরত দিয়া ডেলি 36 বার কিডনি ডায়ালিসিস হয় কুদরত দিয়া। আমারটা এখনো ডায়ালিসিস হইতেছে। কতবার? হ্যাঁ, বলুক না শিক্ষিত লোকগুলা, যারা নিজেদের শিক্ষার দাপট দেখায়, শিক্ষার পাপ দেখায়। আমাদের মতো হুজুরদেরকে দেখলে একটু ব্যাকা চোখে দেখে, আন্ডার এস্টিমেট করে, মনে করে হুজুর মানি ভিক্ষুক, হুজুর মানি, হুজুর মানি, হুজুর মানি অন্যরকম। মাঝে মাঝে চেহারা দেখলে বুঝি তো, রাগ হয় না, পায়ে হাত রাখি। আমি কিন্তু সোনার ব্যবসায়ী, সোনা দেখা বলতে পারি কতটুকু খাইতেছে। আমার চোখ ভুল হবে না, মেশিন ভুল হবে, চ্যালেঞ্জ। বাজে বাজে চেহারা দেখলেও বুঝি ও কি বুঝাইতে চাইতেছে, ও আমাকে দেখা কি ভাবতে চাইতেছে, এটা চেহারা দেখে বুঝে ফেলি। কেননা মানুষের একটা যোগ্যতা তো আছে, আল্লাহ দিছে। মাঝে মাঝে দেখি আর মুস্কি মুস্কি হাসি যে বেটা বাপ দেখাস, দুনিয়ায় কয়টা এমবেসি দেখছস? অহংকার করে বলতেছি না, 103টা এমবেসি দেখছি দুনিয়াতে। কেননা 103টা দেশে যেতে হইলে 103টা দেশের এমবেসি তো দেখতে হয়েছে আমাকে, ঠিক না? না দেখতে হয় নাই? হ্যাঁ, গৌরব করে বলতেছি না, মাঝে মাঝে খুব খারাপ লাগে। আমরা বুঝাইতে চেষ্টা করি হিতাকাঙ্ক্ষী হুজুররা, নইলে কোনো দরকার ছিল না। এই মাদ্রাসা খুলে বসা কোনো হুজুরদের দরকার ছিল না। গাজীপুরের অটোওয়ালা যদি 1500 টাকা ডেলি কামায় আর মাসে 45,000 টাকা কামায়, তো এই মাদ্রাসার হুজুর কেন 15,000 টাকাও বেতন পায় না? 15,000 জিজ্ঞাসা করে, ও কেন 15,000 নিয়ে বসে আছে? আরে আমাকে বুঝান যুক্তি দিয়া, কি অটো চালাইতে অক্সফোর্ডের সার্টিফিকেট লাগে না ঢাকা ইউনিভার্সিটির থেকে মাস্টার্স করতে হয়? অটো চালায় নামলে অটো কিনা বাইরে নিতে হয়, 2-3 দিন ধাক্কা ধুক্কা খাবে, তৃতীয় দিন সঠিক হয়ে যাবে, ঠিক না? তো হুজুর কেন চালায় না? জিজ্ঞেস করেন কেন চালায় না? কেন আপনাদের মসজিদে পড়ে থাকে? এত বড় বড় চোখ দেখা। সামান্য একটা সেক্রেটারি, এক মসজিদের সেক্রেটারি গেলে দুনিয়ার কোথাও আর সেক্রেটারি হইতে পারবে না, ঠিক না? কিন্তু ইমাম সব তো যেখানে যাবে ওইখানে ইমাম হবে, ঠিক না? ও তো সারা দুনিয়া ইমাম, কি ঠিক না? না ও ইমাম ছাড়া মুয়াজ্জিন হবে? কিন্তু সেক্রেটারি তো এত বড় বড় চোখ দেখায়। রাগ হলেন না কিন্তু আমার কথার উপরে, এত বড় বড় চোখ দেখায় কেন পড়ে আছে হুজুর? একটু অ্যানালাইসিস করেন। হুজুরদের কাঁধে দায়িত্ব আছে, এই জন্য পড়ে আছে। এই দায়িত্বটা যদি না নিত তাহলে পড়া থাকতো না। আজকে তো বুঝবেন না, কেননা সব সময় সবকিছু বোঝা যায় না। গরমের দিনে বক্তৃতা দিয়ে শীত বোঝানো যায় না, আবার শীতের দিন বক্তৃতা দিয়ে গরম বোঝানো যায় না। দুনিয়ায় যত বড় শিক্ষিতই হন না কেন আপনি, বিদ্যাসাগর হইতে পারেন, কিন্তু বক্তৃতা দিয়া লেখনী দিয়ে আপনি কোনোদিন মিষ্টি বুঝাইতে পারবেন না। বই পড়া কোনোদিন সাঁতার কাটা যায় না।
কিছু জিনিস আছে বুঝানো যায় না। তো যেটা বুঝাইতেছিলাম আমাদের দুরবস্থা এই জন্যই যে আমরা আজকে আল্লাহর হুকুম ছেড়ে দিচ্ছি, যার কারণে আমাদের দুরবস্থা। কয়দিন থাকবেন এখানে, চলে যাবেন, হিসাব দিতে হবে, এটাই সত্য। কেননা আপনি তিনবারের কি কার পক্ষ থেকে? আপনাকে 24 ঘন্টা সুরক্ষিত করে কে? যুবক, ভালো মতে বোঝো, উচিত ছিল তোমার কি, তুমি করতেছো কি? নাইলে আমার সমাজের যুবক নেটে দেখা চুল কাটবে কেন? 50 টাকার চুল 300, 400, 500, 1000 দিয়া কাটাবে কেন? আমার মা বোনরা পার্লারে যে সাজবে কেন? ঠিক না? পার্লারে সাজবে কেন? নেটের ভিতরে থেকে সাজুগুজু বাইর করবে কেন? নেটের দিকে কেন সাজবে? ইসলামে কি সাজ নাই? না নাই? দুনিয়াকে তো সাজেই শিখাইল ইসলাম। কি ইসলামের আগে দুনিয়া সাজ ছিল না। ইতিহাসের পাতা আমাদেরকে পড়াইতে হবে না, আমরা ইতিহাসের পোকা। আমরা জানি ইসলামের আগে দুনিয়ায় কি ছিল, কোন সমাজে কি ছিল, পারস্যে কি ছিল আর রোমে কি ছিল, এটা আমরা জানি। দুনিয়াকে তো সাজেই শিখাইছে ইসলাম। স্ত্রীর মর্যাদাই তো শিখাইছে ইসলাম, স্বামীর মর্যাদাই তো শিখাইছে ইসলাম, মা বাবার মর্যাদাই তো শিখাইছে ইসলাম, সন্তানের মর্যাদাই তো শিখাইছে ইসলাম। নাইলে আজও পশ্চিমা দুনিয়ায় দেখেন না, পশ্চিমা দুনিয়ায় দেখেন। আমার কাছে এখানে অনেক কান্না আছে। আমি মাঝে মাঝে বলি 2019-এ আমি আমেরিকার এক এয়ারপোর্ট থেকে বাহির হইতেছিলাম, তো আরেকটা মুসলমান ছেলে একসাথেই বাহির হইতেছিলাম। ও হুইল চেয়ার নিয়ে আসতেছিল ওর মাকে বসায়। হবে হয়তো আমরা মিয়ামি থেকে আসতেছিলাম বা লস এঞ্জেলিস থেকে। তো যখন ও হুইল চেয়ারে আসার পরে গাড়িতে উঠানোর আগে যখন মাকে তুলে করে গাড়িতে বসাইতেছিল, 100 হাত দূর হবে এক মহিলা দৃশ্য দেখা কাঁদতেছিল। আমি ওকে জিজ্ঞেস করছি, তুমি কাঁদো কেন? ইংরেজ, আমেরিকান, সাদা, হোয়াইট। তো বলছে এই দৃশ্য আমাকে কাঁদাইতেছে। তা আমি বললাম অর্থ? বলছে দেখো মাকে বাচ্চার মতো কোলে করে গাড়িতে বসাইতেছে। আমার ছেলে কোথায় হারায় গেছে আমি জানি না। বৎসরে একবার আসে মাদার ডে, একটা কেক নিয়ে। আপনারও কি চান যে আপনাদের ছেলেরা, সন্তানরা এরকম হারায় যাক? আর মাদার ডের দিন একটা কেক নিয়ে আসো, মাদার ডের দিন একটা কেক নিয়ে আসো। নাহলে বাংলাদেশে কেন মাদার ডে উদযাপন করা হয়? ওই দিকেই তো নিয়ে যাওয়া হইতেছে, ওই দিকেই তো যাওয়া হইতেছে। আর আল্লাহ দেখাইতেছে, তারপরও বুঝতেছে না। আমি জানি কয়টা বৃদ্ধাশ্রম আছে গাজীপুরে, আমি জানি, বেশি দূরে নাই এইখান থেকে। এইখানেও একটা আছে না? নাই? নাই? চিনেন না? চলেন আমি নিয়ে যাই। কাদের মা বাবা আছে এখানে বলেন? কোন রিক্সাওয়ালা, কোন গরিব মানুষের? কাদের মা বাবা? বিত্তশালীদের মা বাবা বৃদ্ধাশ্রমে। আমি তো মাঝে মাঝে যাই, যখন প্রথম ঢুকি তখন খুব কান্নায় ভেঙ্গা পড়ে, কিন্তু পরে দেখি মা কাকে বলে, বাবা কাকে বলে। যখন ফিরে আসি, ফিরতে যখন শুরু করি, হাতে ধরে বলে হুজুর, তারপরও আমার সন্তানটার জন্য একটু দোয়া করেন। কসম খোদা, চোখ ফাইটা পানি আসে। হায় বাবা, এটার নামই তো পিতৃত্ব, এটার নামই তো মাতৃত্ব, এটার নামই তো মা, এটার নামই তো বাবা। প্রথমে চোখের পানি ধরাইছে বটে, কিন্তু যখন আমি ফিরা যেতেছি তো আমার হাত ধরে বলতেছে কলিজার টুকরার জন্য একটু দোয়া করে। কুরবান যাও মা, কুরবান যাও বাবা। এটার নামই তো মা, এটার নামই তো বাবা।
কিন্তু ওই ওই মন কি করে মানে যে বাবাকে বৃদ্ধাশ্রমে রেখা আছে? এই শিক্ষা পাইল পত্রিকা, এই শিক্ষা তো পশ্চিমারা দিছে, ইসলাম তো দেয় নাই। নাইলে শাফি রহমতুল্লাহ আলাই সারাদিন পরিশ্রমের পরে রাত্রে আইসা মার পায়ে তেল মালিশ করতেন, টিপা টিপা ঘুম পড়াইতেন। মা গভীর ঘুমে চলে যেত, শাফি রহমতুল্লাহ আলাই মাঝে মাঝে পায়ের তালু উঠায়া চুমা দিতেন। মা কখনো কখনো কাইপা উঠতো চুমা পায়া, যে বেটা কি করিস? বলতেছে কিচ্ছু করি নাই। বলে দেখতে তো আসে তুই আমার পায়ের তালুতে চুমা দিলি। তো শাফি রহমতুল্লাহ আলাই বলতেন, মা তোর পায়ের তালুতে চুমা দিই নাই, আমি তো আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ নিলাম, যে জান্নাতের মজা। আজকে দুর্দশা কেন? আল্লাহর হুকুম না মানার কারণে। আসেন কথার শেষ জায়গায় চলে আসি, ফিরে আসি জলদি। ইউটার্ন নেই, ইউটার্ন নাহলে আমাদের কিচ্ছু হবে না। 60-70 বছরের জীবনে আর কি হবে? কিছু হওয়ার নাই এখানে। আপনারা যত